যাত্রা শুরু হয়েছিল লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু শেষ হলো ধ্বংসের আগুনে। ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই 244 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট। ফ্লাইট রাইডার 24 এর তথ্য অনুযায়ী ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে 625 ফুট উচ্চতায় ছিল। সেটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে শুরু করে। দুপুর 2টা 25 মিনিটে গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ব্যস্ত আবাসিক এলাকা মেঘানীনগর হঠাৎই কেঁপে ওঠে বিকট শব্দে, আর মুহূর্তের মধ্যেই আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট AI-171 বোয়িং 7878 ড্রিম লাইনার বিমানটির গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর। বিমানটিতে ছিলেন মোট 244 জন আরোহী। তাদের মধ্যে 12 জন ছিলেন কেবিন ক্রু। অন্য 232 জনের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক। এখনো পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা জানা না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বহু প্রাণহানির আশঙ্কা করছেন। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী NDRF। তাদের সঙ্গে যোগ দিয়েছে গান্ধীনগর থেকে আসা 90 জন কর্মীর 3টি দল। এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য চালু করেছে একটি হেল্পলাইন 180056914444। এই নম্বরে মিলছে সর্বশেষ তথ্য। এদিকে দুর্ঘটনার পরপরই রাজ্যে যুদ্ধকালীন জরুরি নির্দেশনা জারি করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আহতদের দ্রুত চিকিৎসা, উদ্ধার কাজ ত্বরান্বিত করতে সরকার ও প্রশাসন কাজ করছে সর্বোচ্চ তৎপরতায়। রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে তদন্তে নেমে পড়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন DGC সহ সংশ্লিষ্ট একাধিক সংস্থা। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।